আরবে 29টি হরফের মধ্যে মোট 60টি হরফ আছে যেগুলো মোটা উচ্চারণ হয়। তো এখানে আলাদা আলাদা ছিল, তো এখানে সবগুলো একসাথে এনে যেন আমরা মনে রাখতে পারি সেভাবে শেখানো হচ্ছে। তাহলে মোটা করে উচ্চারণ হয় সর্বমোট কয়টি হরফ? 60টি হরফ। 7টি হরফ। এই যে দেখুন এখানে 7টা হরফ। এই 7টা হরফ আমরা যদি মুখস্থ করি তাহলে আমাদের জন্য পড়তে সহজ হবে। صاد صاد ضاد ضاد طا ظا। ظا আচ্ছা, আরেকবার একটু স্মরণ করিয়ে দেই, এটা আগেও বলেছি। কয়টা হরফ উচ্চারণ করতে ঠোঁট গোল হয়? 2টা হরফ। দুইটা কি কি? নুন, নুন ওয়াও নুন আর ওয়াও। আর একটা জিনিস সতর্ক করেছিলাম যে মোটা হরফগুলো উচ্চারণ করতে ঠোঁট গোল হইতে চাইবে, কিন্তু গোল করা যাবে না, ঠোঁটগুলোকে যাবে না। স্বাভাবিক রাখতে হবে। তো এইখানে যেহেতু সবগুলো মোটা হরফগুলো চলে এসেছে, তাই আমাদেরকে এই বিষয়টা একটু সতর্কতার সাথেই করতে হবে যেন ঠোঁট গোল না হয় মোটা হরফের ক্ষেত্রে। صاد ضاد 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 ظا র, গাইন, ظا غين خا قاف। ওয়াইন খফ। আচ্ছা, আমরা মুখস্থ করার জন্য একটা দুইটা সহজ পদ্ধতি আমরা মনে রাখতে পারি। সদ থেকে জ পর্যন্ত কিন্তু এক সিরিয়ালে 29টা হরফের 4টা একসাথে। সদ থেকে র, সদ দদ ত জ, একসাথে না 4টা? আর এখানে আলাদা আলাদা জায়গা থেকে আসছে, এটা আলাদা একসাথে পড়বো। গইন খ কফ, গাইন, সদ দদ ত জ, গইন খ কফ। এখন আমরা একসাথে বলতে পারি সদ দদ ত জ, গইন খ কফ, সদ দদ ত জ, গইন খ কফ। আমরা 5বার বলি এটা সবাই। صاد ضاد طا ظا غين خا قاف। এগুলোকে মুখস্থ করতে হবে, সবাই আমরা মুখস্থ করব। صاد ضاد طا ظا غين خا قاف। এগুলো কি হরফ? মোটা হরফ। এটা আমরা পড়বো শিখবো হচ্ছে মোটা হরফ 7টি। মোটা হরফ। صاد ضاد طا ظا غين خا قاف। ওকে, এগুলার আমাদের কাজকে এগুলা কি করতে হবে? 7টা হরফ মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে। ওকে, এই হরফগুলো ছাড়াও আরো 2টি হরফ আছে যেগুলো বিভিন্ন সময় মোটা হয়। ওইগুলো হচ্ছে, একটা হচ্ছে র আর একটা লাম। র, লাম এগুলো বিভিন্ন সময় হরকতের কারণে, অর্থাৎ বিভিন্ন চিহ্ন আসার কারণে মোটাও হয় পাতলাও হয়। তো এগুলো আমরা যখন পড়বো তখন আলোচনা করব ইনশাআল্লাহ। আর এই 7টি হরফ সবসময়ই মোটা উচ্চারণ হয়। আচ্ছা, এখন আমরা পড়বো, আমরা যে কোনো অক্ষর শিখলে বা লেটার ইগুলো অক্ষরগুলো শেখার পরে আমাদের শিখা হয়েছে কিনা সেগুলোর একটা ট্রায়াল থাকে বা একটা পেজ থাকে পরীক্ষামূলক। আর আমাদের এটা আসছে, আমরা তো পারবোই, এটা জানেন যিনি লিখছেন। তো এখানে আমরা উচ্চারণগুলো সঠিকভাবে আনতে পারছি কিনা এখানে সেটা শেখানো হচ্ছে। যে 29টা হরফের মধ্যে অনেকটা হরফের উচ্চারণ পাশাপাশি ছিল বা কাছাকাছি মনে হয়, কিন্তু পার্থক্য আছে। তো এই উচ্চারণগুলোকে ক্লিয়ার করার জন্য
এখানে দেওয়া হয়েছে, এই যে এখানে লেখা আছে পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য। এই পার্থক্যগুলো যদি আমরা বুঝতে পারি বা শিখে ফেলতে পারি, তাহলে আমাদের হরফ উচ্চারণে বা আয়াতগুলো যখন আমরা পড়ব, রিডিং করব, তখন আশা করছি আর সমস্যা হবে না। এগুলোকে যদি ভালোভাবে আয়ত্তে আনতে পারি, তাই এগুলাকে ভালোভাবে কি করতে হবে? আয়ত্ত করতে হবে। আয়ত্ত করতে হবে। যদি কোরআন পড়ার সময় যে অনেক সময় হয়, আরে এটা কি র ছিল না যা ছিল, এটা কেমন কনফিউশন হয়ে উচ্চারণ যাবে। হবে, এই কনফিউশন যাতে চলে আসে, এটা থেকে দূরে থাকতে হলে এইগুলোকে ভালোভাবে শিখতে হবে। আসুন, আর এগুলা শেখার পাশাপাশি উচ্চারণ হবে, অক্ষরগুলো হরফগুলো উচ্চারণ ঠিক হবে ইনশাআল্লাহ। চিনা ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এইটা যেন কি ছিল? জাল। জাল। জাল, নরম করে, তাই না? জি, জাল। জাল, জাল। জিহ্বার আগা উপরে দাঁতের সাথে হালকা করে লেগে হালকা ভাবে নরম ভাবে জাল। চলে আসে। আর এটা কি? জা। এটা এটা একটু শক্ত, ওই যে জেড, জি এর মতো, জা, জা। জা, জা। জা, জা। জা। জা, জা, জা। ইয়েস, জা। 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 এখন দুইটার পার্থক্য কি হলো? একটা নরম আর একটা একটু শক্ত। জাল, জা। জা। জাল। জা। হ্যাঁ, দুইটা একসাথে বলি তো পার্থক্য আপনারাও খেয়াল করবেন আপনারটা পার্থক্য হচ্ছে কিনা। জাল, জা। জাল। জা। জা। পার্থক্য হচ্ছে? হচ্ছে। হ্যাঁ, পার্থক্য করতে হবে, দুইটা কিন্তু এক না, একটা নরম আর একটু একটু শক্ত। জাল, জা। জাল। জা। ওকে। صاد সিন। এটা ছিল মোটা উচ্চারণ আর সিনটা হচ্ছে পাতলা উচ্চারণ। দুইটার মধ্যে পার্থক্য এতটুকুই। صاد সিন। صادسين. ওকে। দাল, ضاد। دال. ضاد. ضادের ক্ষেত্রে যেন একটা সতর্কতা করছিলাম, কি বিষয়ে? জিহ্বা যেন সামনের দাঁতের সাথে না কাম লাগে। না লাগে। এই সতর্কতাগুলো মনে রাখতে হবে, এগুলো মনে না রাখতে পারলে দেখবেন যে ভুল হয়ে যাইতে পারে। এই সতর্কতাগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের আশা করি সহজে ভুল হবে না। দাল ছিল পাতলা আর বদ ছিল ভারী উচ্চারণ। ওই যে আমরা মোটা হরফ পড়েছি, এর মধ্যে একটা ছিল বদ। দাল, বদ। দাল. ضاد. চমৎকার হচ্ছে, আবার একসাথে সবাই। দাল. ضاد. তা, প। তা. তো. জি, তা হালকা পাতলা, প ভারী আওয়াজ। তা, প। তা. তো. কফ, কাফ। কফ. কাফ. র, জা। র. জা. মোটা উচ্চারণ আরেকটা ছিল, এই যে জালের মতো নরম। জটাও নরম, কিন্তু জাল ছিল পাতলা, আর জ হচ্ছে মোটা উচ্চারণ, আর যা হচ্ছে একটু শক্ত। এই দেখছেন, দুইটা কিন্তু পাশাপাশি এনে দুইটারই উচ্চারণ ক্লিয়ার করানো হচ্ছে। ল, জা। জ. জ. জা. ওকে। হা, হা। হা. হা. হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। দুইটা হা হয়, দুইটা হা হয়ে যাইতে চায়, কিন্তু দুইটা কি হা হবে? না। একটা বাতাস আর একটা বাতাস ছাড়া। দুইটাই বাতাস হবে, একটা গলার মাঝখান থেকে এটা চাপ দিয়ে আসবে, আর এটা গলার নিচ থেকে, অর্থাৎ
বুকের উপরের অংশ থেকে ভিতর থেকে আসে বাতাস, চাপ চুপ হয় না। নর্মালি এটা হাঁটা, এটা নর্মালি হয়, কিন্তু এইটাকে একটু গলায় চাপ দিতে হয়। গলা আ, শুদ্ধ। হা, আহ, এটা যেন কোথায় থেকে আসে? গলার গলার মাঝখান থেকে চাপ দিয়া। এটা মনে রাখার জন্য কি শিখাইছিলাম? প্রশ্ন শব্দ হবে বলে গলার মাঝখানে। দেখছেন, আপনারা এগুলো ভুলে যান। ঝাল লাগা। ঝাল লাগা, রাইট। এগুলো আপনারা ভিডিও মনে হয় দেখেন না, দেখলে এগুলো মনে থাকার কথা। ঝাল লাগা, যে আমরা ঝাল লাগলে যে বাচ্চারা করে, এরকম হবে। হ্যাঁ, হা, চমৎকার, এখন মনে থাকবে। জি ইনশাল্লাহ। ওকে। হামজাহ, আইন, হামজা, হামজা, আইন, আইন, হামজা, ওয়া, যাল। রা, জাল, এই যে এখানে আবার একই সাথে আনা জাল, হচ্ছে। র হইছে মোটা উচ্চারণ, রাল পাতলা, কিন্তু উচ্চারণের জায়গা কিন্তু এক। জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে নরম লেগে নরম আওয়াজ হয় দুইটাই, কিন্তু পার্থক্যটা কি? একটা মোটা একটা পাতলা। ইয়েস, রটা মোটা আর রালটা পাতলা পাতলা উচ্চারণ। র, রাল, রা, জাল, ضاد ض দে, দ, দ, র। একটা জিহ্বা ভিতরে দাঁত থেকে আরেকটা দাঁতের সাথে লাগাইয়া, এখন দেখেন, খেয়াল না রাখলে কি যে প্রবলেম তৈরি হবে। ضاد ض, দ, দে, দ, হ্যাঁ, জিম, জা। জিম, জা, এই যে এখানেও একটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে শক্ত আওয়াজ। বাংলাতে যে আমরা বোরকাজ বলি, জাহাজ, জাপান, এই যে জাপান, জে, এটার মতো। আর এটা হচ্ছে জে, জেড, জে। জিম এটা শক্ত, এটা পাতলা। হালকা। জিম, জে, জি, জিম, জা, রাইট। আবার একসাথে, জিম, জা, লাল, জিম। জিম, লাল হচ্ছে নরম, জিম শক্ত। লাল, জিম। জাল, জিম। ওকে, আমাদের আজকের পড়াটা আলিফ বার যে 29টা হরফ পড়েছিলাম সেইটার থেকেও গুরুত্বপূর্ণ। উচ্চারণগুলোকে সঠিকভাবে নিয়ে আসার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এবার লাস্টে থেকে যাই। জাল, জিম, জাল, জিম, জিম, জা, জি, জিম, জা, ضاد ظ, ضاد، ظا، ظا، ذال، ضاد، زال، همزة، عين، همزة، عين، 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 حا، ها، ظا، زا، ظا، زا। এগুলো কিন্তু একটা আরেকটার সাথে মিলবে না। আমরা যখন প্র্যাকটিস করব তখন খেয়াল রাখবো, আমি দুইটা করে পড়াচ্ছি কেন, যে পার্থক্যটা সহজে যেন আমাদের বুঝে আসে। একটা একটা করে পড়াইলে তাহলে পার্থক্যটা আর বোঝা যাইতো না। আর দুইটা পাশাপাশি যখন আমরা একই সাথে পড়বো তখন আমরা পার্থক্যটা বুঝবো।
আমরা এটা খেয়াল রাখবো যে এই যে পাশাপাশি হরফগুলো আছে, এগুলো কিন্তু একটা আরেকটার মতো হবে না, উচ্চারণে অবশ্যই কিছু না কিছু পরিবর্তন থাকবে, এটা আমরা খেয়াল রাখবো। কফ, কাফ, قاف كاف কাফ, তা, ত, تا কফ, দাল, ضاد, দাল, دال ضاد صاد، سين، সিন, ضاد سين صاد، سين، ضاد سين ذال، زا, زال زا আচ্ছা আমরা তিনটা করে শোনাবো, 3 লাইন, একটা দুইটা তিনটা, একজনে 3 লাইন। জি, প্রথমে কে শোনাবো, স্টার্ট করি। জাল, জা, না, পার্থক্য হয় নাই। জাল, জাল, জা, এটা হবে অন্তস্থ জ, জ এর মতো এটা, জা, জ, এরকম হবে, জি জি পোকার আওয়াজ, জা, জা, জি, সদ, সিন, হুম, দাল, দদ, মাশাআল্লাহ। জি, আরেকজন। تا تو قاف كاف زا ضاد زال এটা কি, দুইটা হরফে হয় না এখানে, এটা কি, ز زا জা, জা, زا زا জ, دو জা। زا ওকে, আপনি 29টা হরফকে উল্টা পাল্টা করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, প্র্যাকটিসের নমুনাটা আপনাদের যাদের এখন 29টা হরফ পুরোপুরি ক্লিয়ার হয় না বা মনে রাখতে পারেন না, এখনো শিখতে পারেননি, ওনাদের জন্য আমি একটু প্র্যাকটিস দেখাইয়া দিচ্ছি আপনারা কিভাবে শিখবেন। মানে শুধু আলিফ বা থেকে এইভাবে সিরিয়ালে পড়লে তো অক্ষর চেনা হবে না। এখন আমরা কিভাবে পড়বো শেখার জন্য ভালো করে, যেমন আমরা এইভাবে তো পড়লাম বা পড়বোই, আবার লাস্টে থেকে পড়বো। ইয়া, হামজা, হা, ওয়াও, নুন, মিম, লাম, কাফ, কফ, ফা, গইন, আইন, য, ত, দ, সাদ, শিন, সিন, জা, র, দাল, দাল, খ, হা, এভাবে। হ্যাঁ, আবার কি করব, এভাবে কয়েকবার পড়বো। তারপরে আমরা উপর থেকে নিচে পড়বো, আলিফ, হা, জা, ত, কফ, ওয়াও, বা, খ, সিন, য, কাফ, হা, এভাবে একশ্বাসে এক লাইন, একশ্বাসে এক লাইন। তখন স্পিডে পড়বো, উচ্চারণ পরে ঠিক করব, আগে মুখস্থ করব। তারপরে তা, দাল, শিন, আইন, লাম, হামজা, এভাবে একশ্বাসে পড়তে হবে। এবং যখন প্র্যাকটিস করব ততক্ষণ পর্যন্ত আমরা শেষ করব না, যতক্ষণ পর্যন্ত একবারে না বলতে পারে। অর্থাৎ এক অক্ষর যদি 2বারে বলতে হয়, বুঝতে হবে এটা হচ্ছে না, আমাকে আবার পড়তে হবে, আরো পড়তে হবে, এভাবে প্র্যাকটিস করব। তারপরে এইভাবে উপর থেকে নিচে পড়লাম, এখন নিচে থেকে উপরে যাই। নুন, ফা, দাদ, র, জিম, ইয়া, মিম, গইন, সাদ, দাল, সা, এভাবে। এখন এইভাবেও শিখলাম, এখন নিজে নিজে নিজেকে প্রশ্ন করি। এই যে দেখেন, এই যে আরেকটা লাইন দেখছেন, একই কালার, দেখেন এইভাবে কালার দেওয়া আছে, এখানে এটা আবার একই কালার দেওয়া আছে। এইভাবে পড়ি একবার, জিম, দাল, শিন, জ, কফ, আবার এইভাবে পড়ি, ত, সিন, দাল, সা। হ্যাঁ, আবার এইভাবে পড়তে পারি, মানে আমার মন চাচ্ছে আমি এইভাবে একটু পড়ে দেখি, আলিফ, খ, শিন, গইন, নুন, এইভাবে প্র্যাকটিস করব। বুঝাইতে পেরেছি? জি উস্তাদ জি। আপনাদেরকে আসলে বোঝানোর মতো আমার কিচ্ছু নাই, না উস্তাদ জি, এই লাইনে তো আমরা দুর্বল। কারণ আপনারা যে পজিশনে আছেন, এই পজিশনে আসতে হইলে লেখাপড়া ছাড়া তো সম্ভব না। এজন্য অক্ষর যে উচ্চারণ সেটা আমি শিখাইতে পারবো, কিন্তু আর বাকিগুলো আপনারা আমার চেয়ে অনেক অনেক অভিজ্ঞ। কিভাবে মুখস্থ করবেন, কিভাবে আয়ত্তে আনবেন, এটা আমার চেয়ে আপনারা ভালো বুঝেন। আপনারা নিজের মতো করে ট্রাই করেন, আমি একটু স্মরণ করে দেওয়ার জন্য আমি একটু দেখাই দিলাম। তারপরে আজকে আমরা নতুন শিখলাম
মোটা মোটা হরফ হরফ, সাতটি। এগুলোকে মুখস্থ 7টি। করতে হবে। এরপরে পাশাপাশি হরফের উচ্চারণে পার্থক্য, আসুন কে কার কাছ থেকে শুনতেছিলাম, তারপরে আরেকজনের কাছ থেকে এখান থেকে শুনি। জি। হা হা হামজা আইন দোয়া জোয়া জাল ওকে, চমৎকার। এই যে সোয়াদ একটু হয়েছে, দোয়া। সুন্দর হয়েছে। এখন দেখেন আপনার লোয়াটা কিন্তু ঠোঁট গোল হয়েছিল উচ্চারণে, যে বলছিলাম মোটা হরফ উচ্চারণে ঠোঁট গোল হয় না, আপনার কিন্তু গোল হয়েছে, আমি দেখেছি। গোল থেকে আবার পরে জ স্বাভাবিকে নিয়ে এসেছেন। গোল হবে জি না, স্বাভাবিক থেকেই হবে ল। আর এগুলা প্র্যাকটিস করার জন্য আপনার সবচেয়ে সঙ্গী হইতে পারে একটা ছোট আয়না। আপনি যদি এই গোলটাকে ঠিক করতে চান বা কারো মনে হয় যে এটা প্রবলেম হয়, তাহলে আপনি একটা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারেন, যে দেখি তো এই মোটা হরফগুলো উচ্চারণে আমার ঠোঁট গোল হচ্ছে কিনা। যদি হয় আপনি ট্রাই করেন, জায়গা বুঝেন যে কিভাবে উচ্চারণ করলে গোল হবে না, তখন আপনি খুঁজতে পারবেন। আয়নাতে দেখলে আপনি খুঁজতে পারবেন জায়গাটা, যে কেমনে করলে গোল হয় না, সেই জায়গাটা বের করা, তখন আপনার জন্য সহজ হবে। জি, চমৎকার। তারপরে আরেকজন দদ থেকে। ضاد ظا جيم ذا জা, রাত, জা, জিমের পরেরটা হবে জ, এরকম। জাল জিম ওকে, মাশাআল্লাহ। যে আরেকজন তারপরে শুরু থেকে। জাল জা সোয়াদ সিন দাল দোয়াত। আপনারা ঠোঁট গোল হয়, স্যার, আপনারা ঠোঁট গোল হয়, আপনিও আয়না দিয়ে প্র্যাকটিস করেন। মোটা হরফে দাল ঠোঁট গোল হবে দোয়া না, আর গোল ছাড়া উচ্চারণ সুন্দর হয়েছে। ছোট সমস্যা হচ্ছে যে এই যে সদ, এরপরে এই যে বদ, এগুলাতে ঠোঁট গুলো গোল হইতে চাইছিল, তাই না? আপনি হয়তো জি বুঝবেন না, আপনি আয়না দেখলে বুঝতে পারবেন। যে আপনি একটু আয়না দিয়ে প্র্যাকটিস করেন, এমনি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আরেকজন। তা ত কফ কাফ জ ঝা। চমৎকার, মাশাআল্লাহ।